হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে কচু ভাজির একটি মজাদার রেসিপি। এখানে আমি এক টুকরো কচু নিয়েছি। এবার এই কচুটিকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। বাজার থেকে কচু কিনে আনার পর আমি এটাকে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আপনারাও যখনই বাজার থেকে কচু কিনে আনবেন এটিকে সবসময়ের জন্য রোদে শুকিয়ে নেবেন, তাহলে কচু থেকে গলা ধরার কোনো ভয় থাকবে না। কচুটিকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটিকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এটা যেহেতু ভাজি করব, তাই ভাজির জন্য আমি আমার পছন্দ মতো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কচুটি কাটা হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার একটি ফ্রাই প্যান নিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবারে আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে হলুদ। দিয়ে দিচ্ছি আলু কুচি। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে দিয়ে দেব কচু। এখানে আমি কচু দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে লবণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি 2-3 মিনিটের মতো রান্না করব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভাজিতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আমার ভাজিটি প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবারে আমি দিয়ে দিব কোরানো নারকেল। এবারে নারকেলটি আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের মতো রান্না করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং রেসিপিটি বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে দিব। আমার ভাজিটি প্রায় হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সাথে এই ভাজি খেতে কিন্তু দারুণ মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।